কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস। যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. তোমাদেরকে অনেক দূর যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন? ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন। ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট! কি সুন্দর ইনিশিয়েটিভ, আমরাও চাইলে নিতে পারি। ঠিক কিনা? কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস।
এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস। যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. তোমাদেরকে অনেক দূর যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন? ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না, মঞ্চে আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন। ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ। আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস।
যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়, তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. তোমাদেরকে অনেক দূর যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন? ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন। ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ। আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা?